হ্যালো এভরিওয়ান, আজকে আর গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করিনি। আজকে শুরু করছি গুড ইভিনিং দিয়ে শুরু করছি। মানে মোটামুটি প্রায় এখন 3টা বেজে গেছে। আমরা এখন যাবো চিত্তরগড় ফোর্টে। আর চিত্তরগড় ফোর্ট কিসের জন্য বিখ্যাত তোমরা সকলেই জানো, সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। তো ওখানে গিয়ে ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার হবে, কোথায় ঘুরলাম, কোন কোন জায়গায় ভিজিট করলাম। যদিও বা আমি যাইনি কোনো দিনও, তো আমার কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি এই ফোর্টে কী আছে না আছে, বাট হিস্ট্রিতে যেটুকু পড়েছি সেই সম্পর্কে আমি তোমাদের অনেক কিছু জানাবো আজকে, চেষ্টা করব। তো মোটামুটি প্রায় 3টার মতো বাজে। তো এখন আমাদের যেতে হবে চিত্তরগড় ফোর্ট। তো অলরেডি আমাদের গাড়ি চলে এসছে। আর আমরা সবাই যাবো, শুধু বুবাইদা বাদে। বুবাইদা এখনও অফিসে ছুটি পায়নি। তো আজকে চিত্তরগড়, নেক্সট ডে আর একটা জায়গায় যাব। তো প্রচুর ঘুরবো মানে প্রচুর ঘুরবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে অবশ্যই ভুলো না। কিন্তু মানে একটু বড় ভিডিও আমি জানি তোমাদের কাছে, কিন্তু ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, আর অবশ্যই দেখবে। আমরা প্রায় চলে এসেছি চিত্তরগড় ফোর্টের কাছাকাছি, যেটা এখানে সবাই কিলা বলে, মানে এখানে লোকাল ভাষায়। বিশাল বড় একটা এরিয়া। হয়তো ভয়েস ওভার পরে দেবো কিনা বুঝতে পারছি, কিন্তু তোরা পারছি, চেষ্টা করছি। জাস্ট অসাধারণ এখানে। এটা চিত্তরগড় লোকাল মার্কেট। এখানে প্রচুর জিনিসপত্র, ছোটো ছোটো অটো। এই যে ফোর্টটা, চিত্তরগড় ফোর্ট। আমরা এখন ওই পাহাড়ের ওপরে উঠবো। তো এখানে চলতে চলতে আমি কিছু আমাদের যে ভাইয়া এসছে গাড়িতে, যিনি নিয়ে এসছেন অটো করে, তো তার কাছ থেকে কিছু শুনে নেবো চিত্তরগড় ফোর্টের কিছু কথা। জয় সিয়ারাম। এটা কোনো ওদের কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানটাতে। মেবি বিয়ে হচ্ছে। আর এই যে চিত্তরগড় ফোর্ট, আমরা এখন উঠবো। ওয়াও, জাস্ট অসাধারণ। তো ফাইনালি আমরা চলে আসছি চিত্তরগড় ফোর্টে যাওয়ার মেইন গেট। ক্রস করলাম। ছোটো ছোটো বাড়ি এখানটা বেশ সুন্দর, পুরো রাজস্থানের একটা আলাদা। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে রাজার আমলকার বাড়ি। তো এইভাবেই আছে, তাই এখান থেকে এদেরকে সরানো হয়নি। সে পুরনো কালচারের বাড়ি। বাহ, पूरा फोर्ट आर्कोलॉजिकल डिपार्टमेंट का है। अच्छा। एकमात्र बिल्डिंग है फतेह प्रकाश महल। सन 1905 में फतेह सिंह ने ब्रिटिश गवर्नमेंट के लिए गेस्ट हाउस बनाया था वो। और पूरा फोर्ट आर्कोलॉजिकल डिपार्टमेंट का एकमात्र जो बिल्डिंग है वो राजस्थान गवर्नमेंट की है। এটা হচ্ছে সেকেন্ড গেট। আর এই যে হনুমানজি। राजस्थान में दरवाजा और गेट और डोर को पॉल बोलते हैं। अच्छा, यहाँ पर 7 गेट है। हनुमान पॉल है तो हनुमान जी का मंदिर, राम पॉल है तो राम जी का मंदिर, गणेश पॉल है तो गणेश जी का मंदिर। 113 मंदिर है बोर्ड पे। 113 मंदिर है। 84 वाटर टैंक पानी के पुल है। अच्छा। तो मतलब हाँ, ये फोर्ट का इतिहास क्या है? आप बता रहे थे मीराबाई का ससुराल है चित्तौड़गढ़। अच्छा। रेणुका सिटी नागौर उनका मायका है राजस्थान में। अच्छा। और बचपन से वो कृष्ण भगवान की भक्ति करती थी। हाँ। भोजराज सिंह उनके हस्बैंड थे, लेकिन उन्होंने कभी उनको हस्बैंड नहीं माना। भोजराज सिंह के मरने के बाद में राजस्थान में 2 प्रथा थी, सती प्रथा और बाल विवाह प्रथा। सती प्रथा, बाल विवाह प्रथा छोटे बच्चे की शादी करना, और सती प्रथा अगर हस्बैंड मरा है तो वाइफ को भी जाके जिंदा जला देना। हाँ, हाँ, हाँ। लेकिन मीराबाई ने कभी उनको हस्बैंड नहीं माना, तो वो सती नहीं, वो सन्यासी बन गई। दिस इज द थर्ड गेट ना? हाँ, हनुमान पॉल। अच्छा। राजस्थान में ऐसे ऐसे राजा होते थे, बहुत बड़ा घर बनाते थे अपना, लेकिन दरवाज़ा बहुत छोटा रखते थे। कोई भी आए गर्दन नीचे करके आए, सीना तान के कोई नहीं आना चाहिए। घर बड़ा बनाते थे, दरवाज़ा छोटा बनाते थे। এটা হচ্ছে জোরলা পোল।
लक्ष्मण पोल। ये यहाँ पे ये जवानी है दीवानी की शूटिंग हुई। हाँ यही मैं बोलना चाहता था। पादुकोण और हाँ रणवीर कपूर हाँ यही वाला। लास्ट का सीन यही था। हाँ 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 ये लास्ट का सीन यही वाला है। हाँ पहले आएगा उसमें सोनम कपूर और सलमान। আমরা ফাইনালি চলে এসেছি চিত্রকর ফোর্টে। এখানে প্রচুর জায়গা আছে দেখার, তো এখানটাতে প্রচুর জায়গা দেখার ছাড়া ফার্স্ট আমার পদ্মাবত ভবন ইয়া পদ্মাবত কিলা এরকম একটা নাম আছে, ওখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার দাদা। তো এই যে ডোডো এখানটাতে, হ্যালো হ্যালো কুহু কই কুহু, এই তো ডোডো দেখি মুখটা একবার, এই চলে গেল নাটক। এটা হচ্ছে মিউজিয়াম, এটা বন্ধ আছে, চিত্রকর ফোর্টের এই মিউজিয়ামটা বন্ধ। আচ্ছা হ্যাঁ না দেখতে গেলে পুরো অ্যাটাক করবে তো। বাবা বাবা হাত ধরতে গেছে, বাবা হাত ধরতে গেল। মানে শুনে হ্যাঁ মানে ও পাগল হয়ে গেছিল। তারপরে ওকে দেখার জন্য ওই এই সাইডে যে মেহেল আছে, হ্যাঁ জলমহল, আচ্ছা। ওখানে ওর মুখ ঢেকে দাঁড়াইছিল, জলের যে রশ্মি তো দেখাচ্ছিল, হ্যাঁ 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 ওই ওখান থেকে আলাউদ্দিন খলজি দেখছিল। হ্যাঁ এটা হচ্ছে পদ্মাবত সিনেমাটা দেখাইছিল। দেখি সবাইকে। ও মাই গড, তোমরা তো আজকে একদম সেলিব্রিটি স্টার হয়ে আসছো। না না ওটা খোলা দেখছিল। বাপরে বাপ। কুহু দেখি, ডোডো ডোডো আর অভিজিৎ সেম সেম ম্যাচিং ম্যাচিং। বাহ দেখছিল। ওই যে ওটা, আচ্ছা এই যে এটা 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 যে খিলজির হাউস ছিল না? ও দিল্লির রাজা ছিল, ওখানে আচ্ছা। ছিল অ্যাটাক করার জন্য। আচ্ছা। রানীর পদ্মাবতীর মহল ও এখান থেকে দেখাইছিল। হ্যাঁ 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 ওখান সব থেকে এই দেখ কত সুন্দর জলের হ্যাঁ, আর সব থেকে বড় কথা, রাজস্থানের যদি আমি ব্লগ করতে যাই মানে মোটামুটি আমার 1 মাসের উপরে লেগে যাবে, মানে হবেই না, সম্ভবই না এটা। মানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মানে আলাদা আলাদা মাহাত্ম্য, মানে দুর্দান্ত সব ঐতিহ্য, সত্যি কথা ইতিহাস। আমি জাস্ট ভাবছি পুরনো মানে আর্কিটেকচার কতটা সুন্দর হয় ভাই সাব। রাজস্থান সত্যি রাজস্থান। জলমহলটাকে ভালো করে দেখার জন্য এখন উপরে উঠবো আমরা। হয় কি সুন্দর জায়গাটা, কোন পার্টটা দেখানো বাদ দিব আর কোন পার্টটা দেখাবো এটাতে সব থেকে বড় কনফিউজড আমি। চলে আসলাম কালী মন্দিরে, একদম চিত্তরগড় যে ফোর্টটা আছে ফোর্টের ওখানে কালী মন্দিরটা। এই যে এখন ভিতরে যাচ্ছি, জানি না ভেতরে পারমিশন আছে কিনা, অনেক বান্দর আছে ভাই, হনুমান আছে। কালী মায়ের মন্দির, জয় মা। এই যে কি সুন্দর ছোট ছোট বানরগুলো, হনুমান যাকে বলে ঘুরে বেড়াচ্ছে। ওই যে বাপরে কত সব। আচ্ছা भीम की लाश से बना हुआ कुंड है। আচ্ছা है ना, ये इसी जमीन की भीम कोई टाइम में यहाँ पर आया और फिर किसी बात को जिंदा आया, जैसे पाँव जमीन पे मारा तो इतना बड़ा गड्ढा हो गया। ये भीम लट कुंड है, भीम की लाश से बना हुआ कुंड है। এটা হচ্ছে ব্যাটল ফিল্ড। क्या गेट बोले भैया इसका नाम? सूरज फॉल गेट। अच्छा চলো। চারিদিকে জঙ্গল আর ফোর্ট মানে অনেক মানে মানে পুরনো আর্কিটেকচার, জাস্ট দুর্দান্ত। মানে এখানে নিচে কতটা গেট আছে না আছে আমি কিছুই জানি না, আমার আইডিয়া 7টা গেট আছে। জাস্ট অসাধারণ অসাধারণ জাস্ট। ও ভাই সাফ। कौन सा वाला? এই জায়গাটা দেখে কি বলবো ভাই, লিটারালি। তো এখান থেকে বেরিয়ে একটা সুন্দর খাবার দাবার নিয়ে এলাম খাওয়া দাওয়া করার জন্য। इसका नाम क्या है भैया? चाट भेलपुरी। अच्छा तो भेलपुरी ले लिया यहाँ, সুন্দর একদম ভেলপুরি আমি খাবো। এটা হচ্ছে জৈন মন্দির, এই চিত্রকর ফোর্টের আন্ডারেই আছে। দিস ইজ দ্য মন্দির, দিস ইজ দ্য কৃতি স্তম্ভ। দারুণ।
এটা হচ্ছে বিজয় স্তম্ভ, খুব ফেমাস একটা চিত্তরগড় ফোর্টের একটা ফেমাস মনুমেন্ট বলতে পারো। দুর্দান্ত মানে দুর্দান্ত, চারধারটা এত সুন্দর। এই যে এখানে আসলে হিস্ট্রির কিছু কিছু পার্ট জাস্ট গায়ে কাটা দিয়ে দেয়, একটা আলাদাই মানে কি বলবো। আর এখানে সবাই মিলে ছবি তুলছে, কুহু আর ডোডো খালি ঘুরে বেড়াচ্ছে। এই দেখো ডোডো খালি ছবি তোলার নাম শুনে ডোডো পালায় চলে যায়। আর এই চারজন সুন্দর মন্দির এখানটাতে একটা, জাস্ট দেখে কি আর বলবো, এত সুন্দর জায়গা সত্যি। রাজস্থান রাজস্থান চিত্তরগড় ফোর্ট সব থেকে লার্জেস্ট ফোর্ট বলা হয়, দারুণ। আর এগুলো হচ্ছে জহরকুণ্ড, যেগুলো এখন গার্ডেনে কনভার্ট করে দিয়েছে। এখানে লোকাল লোকজন বললো অমায়িক একটা জায়গা, মানে এখানে কি বলবো, মানে গা শিউড়ে ওঠার একটা কাহিনী এই চিত্তরগড়। আমরা সবাই জানি রানী পদ্মাবতীর কাহানি। তো এই হচ্ছে এখানকার, মানে এখানে এসে একটা হিস্টোরিক্যাল প্লেসে একটা আলাদাই একটা তোমার কাছে ফিল আসবে, মানে কি আর বলবো, এত সুন্দর জায়গা বস। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে। এখন রাত্রেবেলা তো আরও ভালো লাগবে। কালকে ব্লগে তোমরা দেখেছিলাম নিচের থেকে, জাস্ট আমরা ওই নিচের থেকে একটা ভিডিও করেছিলাম, ওপরে জাস্ট অল্প। আজকে আমরাও উপরে, গোটা শহর নিচে এখানটাতে, জাস্ট অমাইক মানে দুর্দান্ত যাকে বলে। এখন ভেতরে একটা শিবজির মন্দির আছে, এই মন্দিরে আমরা দর্শন করতে ঢুকবো। একবার তোমাদেরকে দেখাই মন্দিরটা। দিস ইজ দ্য আর্কিটেকচার। আর বাবা ভোলেনাথের মুখ, কি অসাধারণ আর্কিটেকচার, কি অসাধারণ কারুকাজ, পাথরের একদম অসাধারণ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা চলে এসেছি এখন গোমুখ কুণ্ডে। ভাই গোটা চিত্তরগড় শহরটা এত সুন্দর লাগছে দেখতে। আর ওই যে লাইটগুলোর জন্য পুরো 4টা লাইট থাকে। এখানে হচ্ছে একটা মন্দির, কোথায় খোলা ছোট জুতা, এখানে একটা মন্দির আছে। বাহ, জলের ভিতরে ভোলা বাবার মন্দির, আরে বাহ বাহ। আর এই যে ফোর্টটা, সবাই বলে এই জলের নাকি কোনো উৎপত্তি স্থল নাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর ওই যে বাবার মূর্তি, জায়গাটা এত সুন্দর জায়গা। ভোলানাথের লিঙ্গ নিচ্ছে আর এখানে এইভাবে পুজো দেওয়া হচ্ছে, কি অদ্ভুত লীলা। এতক্ষণ ধরে তোমার সাথে শেয়ার করলাম যে দিনের ভিউ চিত্তরগড় বিজয় স্তম্ভের, এটা রাতের ভিউ। জাস্ট দেখো একবার, মানে একদম আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালার, মানে প্রত্যেকটা মোমেন্টে না গায়ে জাস্ট একটা আলাদাই মানে হয় না, একটা ব্যাপার আসে। এখন আমরা চলে আসলাম মীরাবাই মন্দিরে। এটা হ্যাঁ, এটা চিত্তরগড়ের আর একটা মন্দির, দারুণ মানে আমার তো খুবই ভালো লাগছে। এখানে প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা মানে হিস্টোরিক্যাল প্লেস অ্যাকচুয়ালি, জাস্ট দারুণ। তো চলে আসছি এখন আমরা জৈন মন্দিরে, আমাদের চিত্তরগড়েরই মানে এই ফোর্টেরই জৈন মন্দির। কি অদ্ভুত এখানকার মন্দিরের স্ট্রাকচারগুলো, আর্কিটেকচার কত সুন্দর, মানে এটা অপূর্ব দৃশ্য একটা। যাই হোক, এখন জুতা খুলে মন্দিরের উপরে যাই। আমি তোমাদেরকে মন্দিরের মানে মূর্তির দেখাতে পারলাম না, ওখানে রেস্ট্রিকশনস আছে কিছু, বাট একবার আর্কিটেকচারটা দেখো বাস। তারপর নিয়ে এলাম আলু বড়া, বেশ সুন্দর করে খাবো এখন চাটনি দিয়ে আলু বড়া। দিস ইজ দ্য প্লেস যেখানে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির শ্যুট হয়েছিল। এখানে ওয়ানি আর এখানটাতে মানে দীপিকা পাডুকোন আর রণবীর কাপুর বসে ওই যে সিনটা, দিস ইজ দ্য প্লেস। জাস্ট অসাধারণ জাস্ট। তো চিত্তরগড় ফোর্ট ঘুরে এসে এখানে এখন বাড়িতে মানে জাস্ট আসলাম, এসে পাওভাজি, ভেজ মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান যাই বলতে পারো, একটা দুর্দান্ত স্বাদ হয় এটা খেতে। তার সাথে হচ্ছে পাওভাজি, এই যে গোটাটা গ্রেভিটা, আর এখানটাতে হচ্ছে আমরা বিধ্বস্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি, কিন্তু খেতে থাকো আর ঘুরতে থাকো, জাস্ট এটাই জীবনে চাই। কি ওই লাইটটা জ্বালাচ্ছ? আচ্ছা, ওই জন্যই বলছিলাম। তো খাওয়া দাওয়া স্টার্ট করি, খাওয়া দাওয়া করে নিই একটু ফ্রেশ হয়ে,
আবার আসল জমক বাকি আছে এখনো, দাঁড়াও সব আছে ভিডিওতে। আর এই ডোডো নিজের খাবার খেতে ভালোবাসবে না, কিন্তু এই খাবার খাবে না, জাস্ট ঢং করবে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। তো এই যে বললাম কিছুক্ষণ আগে কিছু একটা চমক ছিল, চমকটা হচ্ছে এই যে একদম চিকেন বারবিকিউ। আর শুরুতে এটা বারবিকিউ স্পেশাল, মানে এটা কিনে আনছে আমরা আসার আগে, জাস্ট মানে এটাকে জন্য শুরু দিকে প্রচুর 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 থ্যাংক ইউ। আর একটু কাউটা দেখাও একবার, দেখি একবার কতটা জুসি হয়েছে। ও মাই গড, এটা কখন খাবো আমরা বলো তো? এটা পুড়ে যাচ্ছে। সে পুরুক না, ওটা প্রথমটা, চলো কোনো ব্যাপার না, আমরা খেয়ে নেবো। আর কি লাগবে? আর এই যে কুহু এখানটায় বসে বসে, কুহু হাই করে দাও, হাই। এই যে বুবাই দা হাই করে দাও। এই যে অভিজিৎ দা, অনেকবার দেখেছো। আর এই যে এখানে সব বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে, এরা কোনো কাজ করে না, ইনস্ট্রাকশন দেয়। আহা হা হা, এই টেঙ্গি তো আমি ভালোবাসি না, ঠিক আছে কোনো ব্যাপার না, খাই নেবো। আহা সেই সেই, ওয়াও। আমার বোঝারে কেউ ডাকলে ওকে খাবার তোমার বউরা পোলট্রি মাংস খায় না? ভাই সেরা, জাস্ট সেরা সেই। এই দেখো এত বড় একটা চিকেন লেগ পিস, ভাই সাব। মানে মানে শুরুতে তুমি একটা দোকান খুলতে পারো সুন্দর দেখে, বেশ সুন্দর দোকান। আমি পার্টনারশিপে থাকবো, রেস্টুরেন্ট একই ব্যাপার, দারুণ দারুণ। রাজস্থানের নন ভেজ তন্দুরি, মানে একদম চিকেন তন্দুরি, আহা। তো মাঝপথে মনে পড়লো ভিডিও করতে হবে, গরম গরম ভাত, অলরেডি ডাল আর বাঁধাকপি দিয়ে খেয়ে নিলাম, আর চিকেন কষা, আহা দুর্দান্ত দুর্দান্ত, একদম পিসগুলো পেয়েছে হাড্ডিওয়ালা পিস। তার সাথে ছিল হচ্ছে মাছের ঝোল, তার সাথে বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর এই যে এখানে আলপনা খাচ্ছে এখানটাতে, এই গদন্দি নিচে বসে খেতে পারে না, উপরে খাচ্ছে সুরজিৎ। আর